সূরা মারিয়ামের ৬৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে একটি নসিহত পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করতে লাগলেন, রব্বুস সামাওয়াত, আসমান সমূহের রব, ওয়াল আরদ, এবং জমিনের রব, ওয়ামা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সবকিছু রব। এক কথায় গোটা সৃষ্টির যিনি রব, রব্বুল আলামিনের ফা'বুদহু, তোমরা তার ইবাদত করো। রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়াসতাবির লিইবাদাতি, তোমরা তার ইবাদতে লেগে থাকো। ওয়াসতাবির লিইবাদাতি, তোমরা তার ইবাদতে লেগে থাকো। হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি তার সমকক্ষ কেউ আছে এমন কি শুনেছ? আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কেউ নেই। এখানে একটি শব্দ আমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে, ওয়াসতাবির লিইবাদাতি। ওয়াসতাবির শব্দটির অর্থ হল কষ্টের কোনো কাজে, যেখানে কষ্ট আছে, যাতনা আছে, দুঃখ আছে, পেরেশানি আছে, এমন কাজে লেগে থাকার নাম হলো ইস্তেবার। এমন কাজে লেগে থাকার নাম কি? আপনি দেখুন, ইবাদত করতে গেলে কষ্ট হয়, হয় কি না? আপনি হক পথে চলতে গেলে কষ্ট হয়। বিভিন্ন ধরনের আঘাত আসবে, সমালোচনা আসবে, অপবাদ আসবে, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হবে। হক পথে চলতে গেলে কষ্টকে মেনে নিতে হবে। সেটা আজ নয়, ইসলামের শুরু থেকেই, এমনকি এই পৃথিবীর শুরুতেই সমস্ত নবীগণ হক পথে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে সকল নবী রাসূলগণ কম বেশি নির্যাতনের শিকার হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কম বেশি এই ইতিহাস জানেন। আপনাদের চোখের সামনে ইতিহাস জানা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি কষ্ট পেয়েছে। আপনাদের চোখের সামনে দেখা, আমরা দরসুল কোরআন থেকে শুনেছি, হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কি কষ্ট পেয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কষ্ট পেয়েছেন। ঈসা রূহুল্লাহ কি কষ্ট পেয়েছেন। নূহ নাজিউল্লাহ কি কষ্ট পেয়েছেন। আপনি যদি আম্বিয়া ইকরামের জীবনী পড়েন, আপনি দেখবেন হযরত নূহ আলাইহিস সালাম তার কওম নিয়ে, জাতি নিয়ে, উম্মতদেরকে নিয়ে এত বেশি কষ্ট পেয়েছেন, তিনি 900 বছর কেঁদেছেন। 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 900 বছর তিনি কেঁদেছিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলী বানায়া সে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। আল্লাহ বলেছেন, ওয়াসতাবির ইব্রাহিম, তুমি আগুনকে ভয় পেয়ে দ্বীনের পথ থেকে সরে যাবে না। নমরুদ তোমাকে আগুনে ফেলে দিলেও আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়েছি, তোমার দায়িত্ব নিয়েছি। আমি ওয়াদা দিলাম তোমার জন্য আগুন আর আগুন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্ত হয়ে যাও, নিস্তেজ হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এবং আমার বন্ধু যেভাবে আরাম পাবে, আগুন তুমি সে ধরনের পরিবেশ হয়ে যাও। এইভাবে যুগে যুগে, কালে কালে আমরা দেখতে পাচ্ছি
নবীগণ এবং আমার রসুলের সাহাবীগণ নির্যাতনের শিকার হয়েছেন, কষ্ট পেয়েছেন, পেরেশান ভোগ করেছেন, কিন্তু সত্যের পথ থেকে বিচলিত হন নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার বান্দারা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, সত্যের উপর অটল থাকো, অবিচল থাকো, ন্যায়ের পক্ষে থাকো, হকের উপর থাকো, তুমি বাতিল থেকে দূরে থাকো, বুতলান থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার ভিতরে একটা ইয়াকিন তৈরি হবে। ইয়াকিন কি? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন ইয়াকিন। কেউ বলেছেন হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত তুমি সত্যের উপর অটল থাকো, ইবাদত করো, হকের উপর থাকো, ন্যায়ের উপর থাকো। আর কেউ বলেছেন না, ইয়াকিন শব্দের অর্থ হলো যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তোমার কাছে কোনো মেসেজ না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, ততক্ষণ পর্যন্ত তুমি হকের উপর থাকো, ইসলামের পক্ষে থাকো, আল্লাহ রসুলের পক্ষে থাকো, সাহাবায়ে কেরামের পথে থাকো, ওলি আল্লাহগণের আদর্শের উপরে অটল থাকো। তুমি মুত্তাকি, দিনদার, পরহেজগার, যারা ঈমানকে নিজের জীবনের চাইতে, ধন দৌলতের চাইতে বেশি দামি মনে করে, তাদের পথে মতে তুমি অটল অবিচল থাকো। সুবহানাল্লাহ।